ছেলের মুখে ব্যাপারটা শুনিয়া ক্রোধে, বিরক্তিতে ও আশাভঙ্গের নিদারুণ হতাশ্বাসে রাসবিহারীর ব্রহ্মজ্ঞান ও আনুষঙ্গিক ইত্যাদির খোলস এক মুহূর্তে খসিয়া পড়িয়া গেল। তিনি তিক্ত কটুকণ্ঠে বলিয়া উঠিলেন, আরে বাপু, হিঁদুরা যে আমাদের ছোট লোক বলে সেটা তোমার মিছে কথা নয়। ব্রাহ্মই হই আর যাই হই, কৈবর্ত তো। মামন কায়েতের ছেলে হলে ভদ্রতাও শিখতিস। নিজের ভালো মন্দ কিসে হয় না হয় সে কাণ্ডজ্ঞানও জন্মাতো। যাও, এখন মাঠে মাঠে হাল গরু নিয়ে কুলকর্ম করে বেড়াও গে। উঠতে বসতে তোকে পাখি পড়া করে শেখালাম যে ভালো ভালো কাজটা একবার হয়ে যাক, তারপরে যা ইচ্ছে হয় করিস। কিন্তু তোর সবর হইল না, তুই গেলি তাকে ঘাটাতে। সে হলো রায়বংশের মেয়ে, ডাকসাইটে হরিরায়ের নাতনি, যার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খেত। তুই হাত বাড়িয়ে গেছিস তার নাকে দড়ি পরাতে। মুখ্য কোথাকার, মান ইজ্জত গেল, এত বড় জমিদারির আশা ভরসা গেল, মাসে মাসে 200 টাকা মাইনে বলে আদায় হচ্ছিল, সে গেল। এখন যা, চাষার ছেলে, চাষবাস করে খেগে যা। আবার আমার কাছে এসেছেন চোখ রাঙিয়ে তার নামে নালিশ করতে। যা যা, সমুখ থেকে সরে যা হতভাগা বোমবেটে শয়তান। ঘটনাটা না ঘটিলেই যে ঢের ভালো হইত তাহা বিলাস নিজেও বুঝিতেছিল। তাহাতে পিতৃদেবের এই ভীষণ উগ্রমূর্তি দেখিয়া তাহার সতেজ আস্ফালন নিবিয়া জল হইয়া গেল। তথাপি কি একটু কৈফিয়ত দেবার চেষ্টা করিতেই ক্রুদ্ধ পিতা দ্রুতবেগে তাহার নিজের ঘরে গিয়া প্রবেশ করিলেন। কিন্তু রাগের মাথায় ছেলেকে যাই বলুন, কাজের বেলায় রাসবিহারী ক্রোধের উত্তেজনাতেও কখনো তাড়াহুড়া করিয়া কাজ মাটি করেন নাই, আলস্য করিয়াও কখনো ইষ্ট নষ্ট করেন নাই। তাই সেদিনটা তিনি ধৈর্য ধরিয়া বিজয়াকে শান্ত হইবার সময় দিয়া পরদিন তাহার নিজস্ব শান্তি অবিচলিত গাম্ভীর্য লইয়া বসিবার ঘরে দেখা দিলেন এবং চৌকি টানিয়া লইয়া উপবেশন করিলেন। বিজয়ার ক্রোধোন্মত্ততা ধীরে ধীরে মিলাইয়া গেলে সে নিজের অসংযত রূঢ়তা এবং নির্লজ্জ প্রগল্ভতা স্মরণ করিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। বাড়ির সমস্ত চাকর বাকর এবং কর্মচারীদের সম্মুখে উচ্চকণ্ঠে এই যে একটা নাটকের অভিনয় করিয়া বসিল, হয়তোবা ইহারই মধ্যে তাহা নানা আকারে পল্লবিত এবং অতিরঞ্জিত হইয়া গ্রামের বাটিতে বাটিতে পুরুষ মহলে আলোচিত হইতেছে এবং পুকুর ও নদীর ঘাটে মেয়েদের হাসি তামাশার ব্যাপার হইয়া উঠিয়াছে। ইহারই কদর্যতা কল্পনা করিয়া সে সেই অবধি আর ঘরের বাহির পর্যন্ত আসিতে পারে নাই। লজ্জা শতগুণে বাড়িয়া গেছে, আরো এই মনে করিয়া যে আজ যাহাকে সে ভৃত্য বলিয়া প্রকাশ্যে লাঞ্ছনা করিতে সংকোচ মানে নাই, 2 দিন বাদে স্বামী বলিয়া তাহার গলায় বড়মাল্য পরাইবার কথা রাষ্ট্র হইতে কোথাও আর বাকি নাই। তাই রাসবিহারী যখন ধীরে ধীরে ঘরে ঢুকিয়া নিঃশব্দে প্রসন্ন মুখে আসন গ্রহণ করিলেন, তখন বিজয়া মুখ তুলিয়া তাহার পানে চাহিতেও পারিল না। কিন্তু ইহারই জন্য সে প্রত্যেক মুহূর্তেই প্রতীক্ষা করিতেছিল এবং যে সকল যুক্তিতর্কের তরঙ্গ এবং অপ্রিয় আলোচনা আলোড়িত হইয়া উঠিবে তাহার মোটামুটি খসড়াটা কাল হইতেই ভাবিয়া রাখিয়াছিল বলিয়া সে এক প্রকার স্থির হইয়াই বসিয়া রহিল। কিন্তু বৃদ্ধ ঠিক উল্টা সুর ধরিয়া বিজয়াকে একেবারে অবাক করিয়া দিলেন। তিনি ক্ষণেককাল স্তব্ধভাবে থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, মা বিজয়া, শুনে পর্যন্ত যে আমার কি আনন্দ হয়েছে তা জানাবার জন্যে আমি কালই ছুটে আসতাম, যদি না সেই অম্বলের ব্যথাটা আমাকে বিছানায় পেড়ে ফেলতো। দীর্ঘজীবী হও মা, আমি এই তো চাই, এই তো তোমার কাছে আশা করি বলিয়া অত্যন্ত উচ্চভাবের আর একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া কহিলেন, সেই সর্বশক্তিমান মঙ্গলময়ের কাছে শুধু এই প্রার্থনা জানাই, সুখে দুঃখে ভালোতে মন্দতে যেন আমাকে তিনি যা ধর্ম যা ন্যায় তার প্রতি অবিচলিত শ্রদ্ধা রাখবার সামর্থ্য দেন।
এই বলিয়া তিনি যুক্তকর মাথা ঠেকাইয়া চোখ বুজিয়া বোধ করি সেই সর্বশক্তিমানকেই প্রণাম করিলেন। পরে চোখ চাইয়া হঠাৎ উত্তেজিত ভাবে বলিতে লাগিলেন, কিন্তু এই কথাটা আমি কোনো মতেই ভেবে পাইনি বিজয়া। বিলাস আমার মতো একটা খোলা ভোলা উদাসীন লোকের ছেলে হয়ে এত বড় পাকা বিষয়ী হয়ে উঠল কি করে? যার বাপের আজও সংসারে কাজকর্মের জ্ঞান, লাভ লোকসানের ধারণাই জন্মালো না, সে এই বয়সের মধ্যেই এরূপ দৃঢ়কর্মী হয়ে উঠল কেমন করে? কি যে তার খেলা, কি যে সংসারের রহস্য, কিছুই বুঝবার জো নেই মা। বলিয়া আর একবার মুদ্রিত নেত্রে তিনি মাথা নত করিলেন। বিজয়া নীরবে বসিয়া রহিল। রাসবিহারী আবার একটু মৌন থাকিয়া বলিতে লাগিলেন, কিন্তু কোন জিনিসেরই তো অত্যন্ত ভালো নয়। জানি বিলাসের কাজ অন্তঃপ্রাণ, সেখানে সে অন্ধ। কর্তব্য কর্মে অবহেলা তার বুকে শুলের মতো বাজে, কিন্তু তাই বলে কি মানের মান রাখতে হবে না? দয়ালের মতো লোকেরও কি ত্রুটি মার্জনা করা আবশ্যক নয়? জানি অপরাধ ছোট বড় ধনী নির্ধন বিচার করে না, কিন্তু তাই বলে কি তাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে? সব বুঝি, কাজ না করাও দোষ, খবর না দিয়ে কামাই করাও খুব অন্যায়, আপিসে ডিসিপ্লিন ভঙ্গ করাও আপিস মাস্টারের পক্ষে বড় অপরাধ। কিন্তু দয়ালকেও কি? না মা, আমরা বুড়ো মানুষ, আমাদের সে তেজও নেই জোরও নেই। সাহেবরা বিলাসের কর্তব্য নিষ্ঠার যত সুখ্যাতি করুক, তাকে যত বড়ই মনে করুক, আমরা কিন্তু কিছুতেই ভালো বলতে পারবো না। নিজের ছেলে বলে তো এ মুখ দিয়ে মিথ্যে বার হবে না মা। আমি বলি, কাজ না হয় দুদিন পরেই হতো, না হয় 10 টাকা লোকসানি হতো, কিন্তু তাই বলে কি মানুষের ভুল ভ্রান্তি দুর্বলতা ক্ষমা করতে হবে না? তোমার জমিদারির ভালো মন্দের পরেই যে বিলাসের সমস্ত মন পড়ে থাকে, সে তার প্রত্যেক কথাটিতেই বুঝতে পারি। কিন্তু আমাকে ভুল বুঝো না মা, আমি নিজে সংসার বিরাগী হলেও বিষয় সম্পত্তি রক্ষা করা যে গৃহস্থের পরম ধর্ম তা স্বীকার করি। তার উন্নতি করা আরো ঢের বড় ধর্ম, কারণ সে ছাড়া জগতের মঙ্গল করা যায় না। আর বিলাসের হাতে তোমাদের দুজনের জমিদারি যদি দ্বিগুণ চতুর্গুণ এমনকি 10 গুণ হয় শুনতে পাই, আমি তাতেও বিন্দুমাত্র আশ্চর্য হব না। আর হচ্ছেও তাই দেখতে পাচ্ছি। সব ঠিক, সব সত্যি, কিন্তু তাই বলে যে বিষয়ের উন্নতিতে কোথাও একটু সামান্য বাধা পৌঁছলেই ধৈর্য হারাতে হবে, সেও যে মন্দ। আমি তাই সেই অদ্বিতীয় নিরাকারের শ্রীপাদ পদ্মে বারবার ভিক্ষা জানাচ্ছি মা, তার উদ্ধত অভিনয়ের জন্যে যে শাস্তি তাকে তুমি দিয়েছ, তার থেকেই সে যেন ভবিষ্যতে সচেতন হয়। কাজ কাজ, সংসারে শুধু কাজ করতেই কি এসেছি? কাজের পায়ে কি দয়া মায়াও বিসর্জন দিতে হবে? ভালোই হয়েছে মা, আজ সে তোমার হাত থেকেই তার সর্বোত্তম শিক্ষা লাভ করবার সুযোগ পেলে। বিজয়া কোনো কথাই কহিল না। রাসবিহারী কিছুক্ষণ যেন নিজের অন্তরের মধ্যেই মগ্ন থাকিয়া পরে মুখ তুলিলেন, একটু হাস্য করিয়া কোমল কণ্ঠে বলিতে লাগিলেন, আমার 2টি সন্তানের একটি প্রচন্ড কর্মী, আর একটি হৃদয় যেন স্নেহ মমতা করুণার নির্ঝর। একজন যেমন কাজে উন্মাদ, আর একটি তেমনি দয়া মায়ায় পাগল।
আমি কাল থেকে শুধু স্তব্ধ হয়ে ভাবছি, ভগবান এই দুটিকে যখন জুড়ি মিলিয়ে তাঁর রথ চালাবেন, তখন দুঃখের সংসারে না জানি কি স্বর্গই নেমে আসবে। আমার আর এক প্রার্থনা মা, এই অলৌকিক বস্তুটি চোখে দেখবার জন্যে তিনি যেন আমাকে একটি দিনের জন্যেও জীবিত রাখেন। বলিয়া এইবার তিনি টেবিলের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন। মাথা তুলিয়া কহিলেন, অথচ আশ্চর্য, ধর্মের প্রতিও তো তার সোজা অনুরাগ নয়। মন্দির প্রতিষ্ঠা নিয়ে কি প্রাণান্ত পরিশ্রমী না সে করছে। যে তাকে জানে না সে মনে করবে বিলাসের ব্রাহ্ম ধর্ম ছাড়া বুঝি সংসারে আর কোনো উদ্দেশ্যই নেই, শুধু এরই জন্যে সে বুঝি বেঁচে আছে, এছাড়া আর বুঝি সে কিছু জানে না। কিন্তু কি ভুল দেখো মা, নিজের ছেলের কথায় এমনি অভিভূত হয়ে পড়েছি যে তোমাকেই বোঝাচ্ছি, যেন আমার চেয়ে তাকে তুমি কম বুঝেছো, যেন আমার চেয়ে তার তুমি কম মঙ্গলাকাঙ্ক্ষিনী। বলিয়া মৃদু মৃদু হাস্য করিয়া কহিলেন, আমার এত আনন্দ তো শুধু সেই জন্যেই মা, আমি যে তোমার হৃদয়ের ভিতরটা আরশির মতো স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার কল্যাণের হাতখানি যে বড় উজ্জ্বল দেখা যাচ্ছে। আর তাও বলি, তুমি ছাড়া এ কাজ করতেই পারে বা কে, করবেই বা কে? তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সকলের যে তুমি সঙ্গিনী, তোমার হাতেই যে তার সমস্ত শুভ নির্ভর করছে। তার শক্তি, তোমার বুদ্ধি, সে ভার বহন করে চলবে, তুমি পথ দেখাবে। তবেই তো দুজনের জীবন একসঙ্গে সার্থক হবে মা। সেই জন্যেই তো আজ আমার সুখ ধরছে না। আজ যে চোখের উপরে দেখতে পেয়েছি বিলাসের আর ভয় নেই, তার ভবিষ্যতের জন্যে আমাকে একটি মুহূর্তের জন্যেও আর আশঙ্কা করতে হবে না। কিন্তু জিজ্ঞাসা করি, এত চিন্তা, এত জ্ঞান, ভবিষ্যৎ জীবন সফল করে তুলবার এত বড় বুদ্ধি ওইটুকু মাথার মধ্যে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে মা? আজ আমি যে একেবারে অবাক হইয়া গেছি। বিজয়ার সর্বাঙ্গ চঞ্চল হইয়া উঠিল, কিন্তু সে নিঃশব্দেই বসিয়া রহিল। রাসবিহারী ঘড়ির দিকে চাহিয়া চমকিয়া উঠিয়া পড়িয়া বলিলেন, ইস, 10টা বাজে যে, একবার দয়ালের স্ত্রীকে দেখতে যেতে হবে যে। বিজয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, এখন তিনি কেমন আছেন? ভালোই আছেন বলিয়া তিনি দ্বারের দিকে 2-1 পদ অগ্রসর হইয়া হঠাৎ থামিয়া বলিলেন, কিন্তু আসল কথাটা যে এখনো বলা হয়নি। বলিয়া ফিরিয়া আসিয়া স্বস্থানে উপবেশন করিয়া মৃদুস্বরে বলিলেন, তোমার এই বুড়ো কাকা বাবুর একটি অনুরোধ তোমাকে রাখতে হবে বিজয়া। বলো, রাখবে? বিজয়া মনে মনে ভীত হইয়া উঠিল। তাহার মুখের ভাব কটাক্ষে লক্ষ্য করিয়া রাসবিহারী বলিলেন, সে হবে না, সন্তানের ওই আবদারটি মাকে রাখতেই হবে। বলো, রাখবে? বিজয়া অস্ফুট স্বরে কহিল, বলুন। তখন রাসবিহারী কহিলেন, সে যে শুধু আহার নিদ্রাই পরিত্যাগ করেছে তাই নয়, অনুতাপেও দগ্ধ হয়ে যাচ্ছে জানি, কিন্তু তোমাকে মা এক্ষেত্রে একটু শক্ত হতে হবে। কাল অভিমানে সে আসেনি, কিন্তু আজ আর থাকতে পারবে না, এসে পড়বেই, কিন্তু ক্ষমা চাইবা মাত্র যে মাপ করবে সে হবে না। এই আমার একান্ত অনুরোধ। যে অন্যায়ের শাস্তি তাকে দিয়েছ, অন্তত সে শাস্তি আরো একটা দিন সে ভোগ করুক। এই বলিয়া বিজয়ের মুখের উপর বিস্ময়ের চিহ্ন দেখিয়া তিনি একটু হাসিলেন। স্নেহার্দ্র স্বরে বলিলেন, তোমার নিজের যে কত কষ্ট হচ্ছে সে কি আমার অগোচর আছে মা? তোমাকে কি চিনি নে? তুমি আমারই তো মা, বরঞ্চ তার চেয়েও বেশি ব্যথা পাচ্ছ, সেও আমি জানি। কিন্তু অপরাধের শাস্তি পূর্ণ না হলে যে প্রায়শ্চিত্ত হয় না, এই গভীর দুঃখ আরো একটা দিন সহ্য না করলে সে যে মুক্ত হবে না।
শক্ত না হতে পারো তার সঙ্গে দেখা করো না, কিন্তু আজ সে বিফল হয়েই ফিরে যাক। এ যন্ত্রণা আরো কিছু তাকে ভোগ করতে দাও, এই আমার একান্ত অনুরোধ বিজয়া। রাসবিহারী প্রস্থান করিলে বিজয়া অকৃত্রিম বিস্ময়ে আবিষ্টের ন্যায় স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এই সকল কথা, এরূপ ব্যবহার তাহার কাছে সে একেবারেই প্রত্যাশা করে নাই, বরঞ্চ ঠিক বিপরীতটাই আশঙ্কা করিয়া তাহার আগমনের সঙ্গে সঙ্গেই আপনাকে সে কঠিন করিয়া তুলিতে মনে মনে চেষ্টা করিয়াছিল। বিলাস একাকী আঘাত খাইয়া চলিয়া গেছে, কিন্তু প্রতিঘাতের বেলা সে যে একলা আসিবে না, এবং তখন রাসবিহারীর সহিত তাহার যে একটা অত্যন্ত কড়া রকমের বোঝাপড়ার সময় আসিবে, তাহার সমস্ত বিভৎসতার নগ্ন মূর্তিটা অঙ্কিত করিয়া অবধি বিজয়ার মনে তিল মাত্র শান্তি ছিল না। এখন বৃদ্ধ ধীরে ধীরে বাহির হইয়া গেলে শুধু তাহার বুকের উপর হইতে ভয়ের একটা গুরুভার পাথর নামিয়া গেল না। সে যে একসময় এই লোকটিকে আন্তরিক শ্রদ্ধা করিত, সে কথাও মনে পড়িল, এবং কেন যে এত বড় শ্রদ্ধাটা ধীরে ধীরে সরিয়া গেল, তাহারও ঝাপসা আভাসগুলা সঙ্গে সঙ্গে মনে পড়িয়া আজ তাহাকে পীড়া দিতে লাগিল। এমনও একটা সংশয় তাহার অন্তরের মধ্যে উঁকি মারিতে লাগিল, হয়তো সে এই বৃদ্ধের যথার্থ সংকল্প না বুঝিয়াই তাহার প্রতি মনে মনে অবিচার করিয়াছে, এবং তাহার পরলোকগত পিতৃ আত্মা আবাল্য সৌহৃদের প্রতি এই অন্যায়ে ক্ষুব্ধ হইতেছেন। সে বারবার করিয়া আপনাকে আপনি বলিতে লাগিল, কই, তিনি তো সত্যকার অপরাধের বেলায় নিজের ছেলেকেও মাপ করেন নাই, বরঞ্চ আমি যেন তাহাকে সহজে ক্ষমা করিয়া তাহার শাস্তি ভোগের পরিমাণটা কমাইয়া না দিই, তিনি বারবার সেই অনুরোধই করিয়া গেলেন। আর একটা কথা, বৃদ্ধের সকল অনুরোধ উপরোধ আন্দোলন আলোচনার মধ্যে যে ইঙ্গিতটা সকলের চেয়ে গোপন থাকিয়াও সর্বাপেক্ষা পরিস্ফুট হইয়া উঠিয়াছিল, সেটা বিলাসের অসীম ভালোবাসা এবং ইহারই অবশ্যম্ভাবী ফল প্রবল ঈর্ষা। এই জিনিসটা বিজয়ার নিজের কাছেও অজ্ঞাত ছিল না, কিন্তু বাহিরের আলোড়নে তাহা যেন নূতন তরঙ্গ তুলিয়া তাহার বুকে আসিয়া লাগিল। এতদিন যাহা শুধু তাহার হৃদয়ের তলদেশেই থিতাইয়া পড়িয়াছিল, তাহাই বাহিরের আঘাতে ফুলিয়া উঠিয়া হৃদয়ের উপরে ছড়াইয়া পড়িতে লাগিল। তাই রাসবিহারী বহুক্ষণ চলিয়া গেলেও তাহার আলাপের ঝংকার দুই কানের মধ্যে লইয়া বিজয়া তেমনই নিঃশব্দে জানালার বাহিরে চাহিয়া বিভোর হইয়া বসিয়া রহিল। ঈর্ষা বস্তুটা সংসারে চিরদিনই নিন্দিত সত্য, তথাপি সেই নিন্দিত দ্রব্যটা আজ বিজয়ার চক্ষে বিলাসের অনেকখানি মলিনতা ফিকা করিয়া ফেলিল, এবং যাহাদিগকে প্রতিপক্ষ কল্পনা করিয়া এই দুটি পিতা পুত্রের সহস্র রকমের প্রতিহিংসার বিভীষিকা কাল হইতে তাহার প্রত্যেক মুহূর্ত নিরুদ্যম ও নির্জীব করিয়া আনিতেছিল, আজ আবার তাহাদিগকেই আপনার জন ভাবিতে পাইয়া সে যেন হাঁপ ফেলিয়া বাঁচিল। কালীপদ আসিয়া বলিল, মাঠান, তাহলে আমার যাওয়া হলো না বলে বাড়িতে আর একখানা চিঠি লিখিয়ে দিই। বিজয়া ইতস্তত করিয়া বলিল, আচ্ছা। কালীপদ চলিয়া যাইতেছিল। বিজয়া তাহাকে আহ্বান করিয়া সলজ্জ দ্বিধাভরে কহিল, না হয় আমি বলি কি কালীপদ, চিঠি যখন লিখে দেওয়াই হয়েছে, তখন মাসখানেকের জন্য একবার বাড়ি থেকে ঘুরে এসো। ওর কথাটাও থাক, তোমার বাড়ি যাওয়া অনেকদিন তো যাওনি, কি বলো? কালীপদ মনে মনে আশ্চর্য হইল, কিন্তু সম্মত হইয়া কহিল, আচ্ছা, আমি মাসখানেক ঘুরেই আসি মাঠান। এই বলিয়া সে প্রস্থান করিলে এই দুর্বলতায় বিজয়ার কিরকম যেন ভারী লজ্জা করিতে লাগিল, কিন্তু তাই বলিয়া তাহাকে আর একবার ফিরাইয়া ডাকিয়া নিষেধ করিয়া দিতেও পারিল না, সেও লজ্জা করিতে লাগিল।